আসসালামু আলাইকুম। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরমাইয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। এটাই বর্তমান তফসির। কিন্তু এখানে ইবাদত বলতে গিয়ে আমরা কি বুঝি? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন শুদ্ধ ইবাদত করার জন্য। এখানে প্রকাশ্যে আল্লাহর নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন নাই, কিন্তু এইটাকেই উদ্দেশ্য করে যদি কোনো ব্যক্তি বলে থাকেন যে না নামাজ, তাহলে কোরআনের সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কারণ ইবাদত আলাদা, সালাত আলাদা, জিকির আলাদা, রুকু আলাদা, সিজদা আলাদা, আল্লাহর ভয় আলাদা, কোরআন তেলাওয়াত আলাদা। এগুলো কিন্তু সবই আল্লাহর ইবাদত। কোরআন দর্শন ইবাদত, নির্লোকের স্রোত দর্শন ইবাদত, আলীর প্রশংসা করা ইবাদত, আলীর নামে জিকির করা ইবাদত। তাহলে ইবাদতের প্রচুর প্রকার ভেদ আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে শুধু বলেছেন শুধু ইবাদত করার জন্য। তো আমি কোন ইবাদত করব? কোন ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে, সেটাকে একটা চিন্তার বিষয়। তাহলে আমাকে এই বিষয় নিয়ে একটু গবেষণা প্রয়োজন আছে। কেউ যদি বলে না সালাত উত্তম ইবাদত, হ্যাঁ ভাই, সালাত উত্তম ইবাদত। কোন সালাত? আসুন, হাদিস বুখারী শরীফে উল্লেখ আছে, আর সালাতু কালবি ওয়া হুয়া দাইমু সালাত আফজালুল মিনাস সালাতি ওয়াক্ত। কালবি সালাত, দাইমি সালাত ওয়াক্তের সালাত অপেক্ষা উত্তম। এখানে শুধু সালাতকে তুলে ধরেছেন, কিন্তু সালাতের প্রকার ভেদ আছে। দেখবেন যারা সুন্নি আলেম আছে তারা বেশিরভাগ কাঞ্জলি মানের উপর বিষয় রাখে। তো সেই কাঞ্জলি মানে সূরা বাকারায় ওইখানে 2-3 আয়াতের ব্যাখ্যায় লেখা আছে যে নামাজ বা সালাত একটা বাতিনি, একটা আকিমু সালাত, একটা দাইমি সালাত। দাইমি সালাতটা হচ্ছে বাতিনি সালাত, আকিমু সালাতটা হচ্ছে জাহিরি বা কি মিজাজি সালাত। তাহলে 2 প্রকার সালাত। আমাদের ওলামায়ে হুজুররা আমাদের ছোটোবেলা থেকে শিখিয়ে এসেছেন, আজও শিক্ষা দিচ্ছেন তেনারা, যে সালাত আবার দুরকম কোথায় আছে। তাহলে এই যে কথাটা বলা মানে কোরআনের সঙ্গে একটা সাংঘর্ষিক করা। কিন্তু সূরা মারিজ আয়াত নাম্বার 23, ইল্লাল মুসল্লি সেই ব্যক্তি আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন, সর্বক্ষণিক যে দাইমি নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকে, সর্বক্ষণিক যে নামাজ কায়েম করা যায় তাকে বলা হয় দাইমি সালাত। এই দাইমি সালাত সর্বক্ষণিক সালাত। এই নামাজে রুকু সিজদা কিয়াম কুদু কিছু লাগে না, কারণ এটা আল্লাহ পাকের ওয়াদা। মানে এই দাইমি সালাত পাঠ করতে গেলে খুব কষ্ট বিষয় আছে। তার জন্য বর্তমান ওলামায়ে কিরামরা তেনারা সিদ্ধান্ত নিয়েছেন যে দাইমি সালাত খুব খতরনাক, সবার দ্বারা সম্ভব নয়। তো এক কাজ করো, এই দাইমি সালাতটাকে বাতিনে রেখে দাও, নিয়ে আকিমু সালাতটাকে তুলে ধরো। এই হচ্ছে বর্তমান আলেমদের উক্তি বা মতামত।
কিন্তু কোরআন কি বলছে জানতে হবে। কোরআন বলছে ইবাদত আলাদা, সালাত আলাদা, জিকির আলাদা, রুকু আলাদা, সিজদা আলাদা। আমরা সব কটাকেই যদি ইবাদত মনে করি তাহলে ভুলবে, কারণ ইবাদত পার্সোনাল শব্দ আল্লাহ বলেছে। সূরা বাইনা এই 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ামা উমিরতু ইল্লা লিয়াবুদু, ওমা উমিরতু ইল্লা লিয়াবুদুল্লাহ। এই যে লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এখানে আল্লাহ বলছেন আমি তোমাদের নির্দেশ দিয়েছি বা তাদের নির্দেশ দিয়েছি তারা যেন আল্লাহর একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে এবং নামাজ কায়েম করে, জাকাত প্রদান করে। এটাই হলো সঠিক দিন বা ধর্ম। এটা সূরা বাইনা আয়াত নম্বর 5। তাহলে এই যে সূরা বাইনা আয়াত নম্বর 5, এখান থেকে প্রমাণ পাওয়া হলো যে নামাজ আলাদা, জাকাত আলাদা, আর ইবাদত আলাদা। তাহলে এখানে ইবাদত আল্লাহর করতে হবে। তো ইবাদতটা অন্য আয়াতে বিস্তারিত বলা হয়েছে, সংক্ষিপ্ত না বলে বুঝতে পারবেন না। যে আব ধাতু থেকে ইবাদত এসেছে। আব শব্দ হচ্ছে গোলামি করা। তাহলে আমরা যে কার গোলামি করব, যা গোলামি করতে এসেছি এক কথায় বলবেন যে আল্লাহর। যা গোলামি করব তাকে না দেখে কী করে গোলামি করব। তাহলে যার গোলামি করব, যার কথা মতো চলবো, যা আদেশ নিষেধ মেনে চলবো, সেই ব্যক্তিকে না দেখে কী করে হয়। তার জন্য সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, সূরা নিসা সম্ভবত 43 কি 59 হবে। এই সূরা নিসাতে এইটা কী বলেছে, মাই এত রসুল্লাহ ফাঁকা দাতা আলা, যে রসুলের অনুসরণ করলো সে আল্লাহরের অনুসরণ করলো। এইখান থেকে বোঝা গেল যে রসুলের স্মরণ আল্লাহরই স্মরণ, রসুলের ইত্তেবা আল্লাহরই ইত্তেবা, রসুলের হুকুম আল্লাহরই হুকুম, রসুলের কথা আল্লাহরই কথা। তাহলে রসুলের গোলামি করা মানে আল্লাহরই গোলামি করা। তাহলে সে রসুলকে একজন রসুল নির্বাচন করে তিনার কথা মতো আমাদেরকে জীবনযাপন করতে হবে। কিছু আদেশ, কিছু জায়েজ, কিছু না জায়েজ, কিছু হারাম, কিছু হালাল, যেগুলো বলবেন সেই মোতাবেক আমরা তিনার কথা মতো অনুসরণ করে জীবনযাপন করব। তাহলে সেইটা হবে আল্লাহরই সংবিধান মেনে চলা। এরপরে দেখুন সূরা হজ 77 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, হে ইমানদার বিশ্বাসীরা তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো। তাহলে কেউ হলো এই আয়াতে রুকু করতে বলেছে, সিজদা করতে বলেছে, ইবাদত করতে বলেছে। দেখেন অনেকে হয়তো বলবেন যে সালাতের মাধ্যমে, সালাত যখন আদায় করবো তো সালাতের মাধ্যমে রুকু আছে, সিজদাও আছে। কিন্তু দেখুন প্রকাশ্যে আল্লাহ সালাতে কথা বলেছে, সেখানে রুকু কথা বলে নাই। আবার যেখানে রুকু কথা বলেছেন সেখানে সিজদার কথা বলেন নাই। যেখানে সিজদার কথা বলেছেন সেখানে রুকুর কথা বলেন নাই। যেখানে রুকু বলেছেন আলাদা, সিজদাকে বলেছেন আলাদা, সেই ক্ষেত্রে কিন্তু সালাতের কথাটাও উল্লেখ নাই। তাহলে এই যে এখানে লিখেছেন, হ্যাঁ, সূরা হজের 77 নম্বর আয়াতে, এখানে অনলি ফর বলা হয়েছে তোমরা ইবাদত করো আর রুকু করো তোমাদের রবের, আর সিজদা করো। তাই রুকু হচ্ছে মাথা নত করা,
সিজদার বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। তাহলে এখানে বুঝে ভাবতে হবে আমাদেরকে যে আত্মসমর্পণ কে কার কাছে করবে। আত্মসমর্পণ করতে হলে কোনো একটা ব্যক্তিকে নির্ণয় করতে হয়, নাহলে আত্মসমর্পণ হয় না। মৌখিকভাবে আত্মসমর্পণ করা হয় না। বাঘ খুব খতরনাক জিনিস, আগুন খুব খতরনাক জিনিস। হ্যাঁ, আগুন কাগজে লেখলাম আর সেটা ভয় হবে না, সেটাকে মানা হবে? বাঘও তাই, বাঘ আমাদের জীবন হানি করতে পারে যখন তখন। তাহলে বাঘ খুব খতরনাক, হিংস্র পশু। তাহলে বাঘ কাগজে লেখলাম, বাঘের ছবি দিলাম, কী হবে? ভয় হবে? ভয় হবে না। তদ্রূপ একটা জিন্দা বাঘকে না দেখলে মনে ভয় আসবে না। তদ্রূপ আমাদের আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহকে নির্ণয় করতে হবে, আল্লাহর সম্বন্ধে জানা চিনা পরিচয় লাভ করতে হবে, নচেত প্রকৃতপক্ষে ইবাদতে আমাদের মন বসবে না। যাই হোক, বেশি বাড়াবো না। এখানে বুঝাইতে চাইলো আমাদেরকে যে নামাজ আলাদা, সালাত আলাদা, ইবাদত আলাদা, রুকু আলাদা, সিজদা আলাদা। কিন্তু বর্তমান হুজুরা সব কটাকে এক জায়গায় ভরে দিয়েছেন যে না, সমস্ত ইবাদতের মূল হলো সালাত। হ্যাঁ, কিন্তু সূরা বুখারীতে, হাদিস বুখারীতে যে কথাটা বলা হয়েছে যে নামাজ হচ্ছে, সালাত হচ্ছে উত্তম ইবাদত। কোন সালাত? সেই সালাতটা হবে সূরা মারিজের 23 নম্বর আয়াত, দাইমি সালাত। কিন্তু দাইমি সালাত পর এখানে ওইখানে ক্লিয়ার করা নাই, উত্তম বলা হয়েছে, উত্তম। দাইমি সালাত সব থেকে উত্তম, কিন্তু অতি উত্তম এখানে বলা হয় না। অতি উত্তম যেখানে বলা হবে সেখানে কিন্তু আরবি শব্দ প্রয়োগ হবে একটা, সেই আরবি শব্দটা হবে আল্লাহু আকবার, আল্লাহ অতি মহান। হ্যাঁ, ইবাদতে আকবর, মহান ইবাদত, আফজালুল। এখানে না বলে আকবর সালাতে ইবাদত। তাহলে সালাত অতি মহান। এই আকবর শব্দ অর্থ হচ্ছে অতি মহান, ওর থেকে উচ্চ সম্মান কারোর নাই। তার জন্য আকবর হচ্ছে অতি মহান। যেন আজানের মধ্যে আমাদের 5 বার দেওয়া হয়, 4 বার 5 বার দেওয়া আজান দেওয়া হয়, 5 বার আজান দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহ উত্তম নয়, আল্লাহ শ্রেষ্ঠ নয়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, অতি উত্তম, আল্লাহ অতি মহান। এই যে অতি শব্দটা, এই অতি মহান, অতি উত্তম, সর্বশ্রেষ্ঠ, সেখানে আকবর শব্দ ব্যবহার হয়। আকবর থেকে অতি মহান আর নাই। তো যাই হোক, বিষয় হলো যে আমাদের ইবাদত। তাহলে সালাত, ইবাদত, রুকু, সিজদা, এগুলো সবই আল্লাহর একটা আদেশ, এগুলো আল্লাহর বিধানের মধ্যে পড়ছে। এরপরে আল্লাহ কি বললেন? সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত তোমাদের সমস্ত রকমের অশ্লীল, কুসংক্ষিপ্ত ভাষা, অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখবে। তার মানে সে ব্যক্তি দ্বারা কোনো রকম খারাপ কর্ম হবে না, তার দ্বারা কেউ কষ্ট পাবে না, সে কাউকে কষ্ট দিবে না, কারোর ক্ষতি করবে না, কাউকে অশ্লীল ভাষা বলি গালাগালি করবে না, হারাম ভক্ষণ করবে না, মদ্যপান করবে না, এতিমের ধন ভক্ষণ করবে না, গুরুজনদের শ্রদ্ধা করবেন, মা বাপদের সাথে অসৎ ব্যবহার করবেন না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এরপরেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিচে আয়াতে কি বলছেন? ওয়ালা যিকরিল্লাহ আকবর, আল্লাহ যিকরিল্লাহি আকবর। এই যে সূরা আনকাবুতে 45 নম্বর নিচে আয়াতে ওয়ালা যিকরুল্লাহি আকবর,
আল্লাহর স্মরণই হলো অতি মহান। এই যে জিকির এসেছে, এখানে জিকির বলতে এখানে সে আল্লাহু 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 আল্লাহু, এখানে এই কথাটা বোঝানো হয়নি। কিন্তু হয়তো কেউ বুঝতে পারেন, সেখানে আমার কিছু বলার নাই। হয়তো আমার বলার পরিপ্রেক্ষিতে যদি কেউ পরিবর্তন হয় সেটা আলাদা ব্যাপার। এখানে ওপরে কথা এসেছে যে নামাজ বা সালাত তোমাকে সমস্ত রকমের পাপ থেকে, অশ্লীল কর্ম থেকে দূরে রাখে। কিন্তু নিচে বলা হয়েছে ওলা জিকিরুল্লাহ আকবর, আল্লাহর স্মরণই হচ্ছে অতি মহান। তাহলে এখানে নামাজের কথা উল্লেখ ওপরে হয়েছে, তাহলে এখানে জিকির বলতে গিয়ে এখানে যদি আল্লাহু আল্লাহু জিকির হয়, দেখুন আল্লাহু জিকির করার পরেও অনেকেই সে হাত দ্বারা কোন সে মন্দ কাজ করে, পা দ্বারা অন্যায় পথে হাঁটে, জুবান দ্বারা অশ্লীল ভাষা প্রয়োগ হয়, জুবান দ্বারা কাউকে আঘাত দিয়ে কথা বলে থাকি, হ্যাঁ, চোখ দিয়ে খারাপ কিছু দেখে থাকি, ইত্যাদি ইত্যাদি। তাহলে কী হলো? জিকির করে কী লাভ হবো? জিকির করে লাভ হবে না। তাহলে সব থেকে অতি মহান ইবাদত হলো কি? সব থেকে অতি মহান ইবাদত হলো আল্লাহর সীমারেখার বাইরে না যাওয়া হলো শ্রেষ্ঠ ইবাদত, অতি মহান ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। এর থেকেও শ্রেষ্ঠ ইবাদত, অতি উত্তম ইবাদত, অতি মহান ইবাদত আর হয় না। কি বললাম? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমারেখার বাইরে না যাওয়াটাই হলো অতি উত্তম, অতি মহান, সর্বশ্রেষ্ঠ ইবাদত। তাহলে কী বোঝা গেল? এখানে আল্লাহর সীমারেখা, আল্লাহর সীমারেখা মানে কী বোঝানো হয়েছে? আমাকে সালাতও তার মধ্যে থাকবে, রুকুও থাকবে, সিজদাও থাকবে, কিয়ামও থাকবে, দানও থাকবে, জিকিরও থাকবে, কুরআন তেলাওয়াত থাকবে, নফল ইবাদতও থাকবে, সমস্ত কিছু একত্রিত করে যেটা হবে সবটাই মেনে নিতে হবে। এক কথায় যেটা বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমারেখা যে অতিক্রম করে না, সেইটাই হলো সব থেকে অতি মহান ইবাদতে পরিণত হলো। কারণ ওয়ালা জিকিরুল্লাহ আকবার, আল্লাহর স্মরণই হচ্ছে অতি মহান। আল্লাহ স্মরণ, আমি হাতে করে কারো কোনো জিনিস তুলতে যাচ্ছি, আল্লাহকে স্মরণ করুন। যে কী স্মরণ করবেন? আমার আল্লাহ দেখছে, আল্লাহ শুনতে পাচ্ছে। সুতরাং না, হাত দ্বারা খারাপ কাজ করব না, খারাপ জিনিস হাতে তুলে নেব না। পা দ্বারাও খারাপ পথে যাচ্ছি, খারাপ পথে যাওয়ার জন্য পা বাড়িয়ে দিয়েছি, তখনও বলছে আল্লাহকে একবার স্মরণ করো। তো স্মরণ করতে কী দেখালো? তাই তো আল্লাহ দেখছি, আল্লাহ শুনছে। তাইলে পৃথিবীতে জমিনে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন। তখন দেখবেন পা সেখান থেকে ঘুরে চলে আসবে। কী কারণে পা ঘুরে আসবে? আল্লাহ স্মরণের জন্যে। মুখে খারাপ কথা বলতে যাচ্ছি, খারাপ কথা বলার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছি, স্মরণ করুন যে আল্লাহ তো দেখছি আমি খারাপ বলছি না ভালো বলছি। সুতরাং একবার জবান না পাক হয়ে গেলে, একবার পাক জবানের কথা, খারাপ কথা বের হলে 40 দিন ধরে কোনো ইবাদত বন্দেগী তার কবুল হবে না। আবার 40 দিন আস্তে আস্তে যদি একটা খারাপ কথা বলে থাকে, তার জীবন ভর তার খারাপ কথায় তার জীবন গড়িয়ে গেল। ভালো কথা তার মুখ দিয়ে যদি বের হয় তা আল্লাহ কবুল করবেন না। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহর সীমারেখা যে অতিক্রম করে না, সীমারেখার বাইরে যে চলাফেরা করে না, সীমারেখার মধ্যেই সে বন্দী থাকে, সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ অতি মহান ইবাদতকারী। এর থেকে ইবাদতকারী হতে পারে না। সুতরাং যে সালাত করে তার দ্বারা অন্যায় হয়ে থাকে, যে জিকির করে আল্লাহু আল্লাহু তার দ্বারা, তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা 5 বারে একবার খারাপ কিছু হয়ে থাকে। তাহলে এখান থেকে প্রমাণ হলো যে
আল্লাহর সীমারেখার বাইরে যে অতিক্রম করে না, সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ আবেদ। কারণ যেসব লোকেরা বলে থাকে যে জিকির, হ্যাঁ, নামাজকে সালাদকে অ্যাভয়েড করে দিয়েছেন, আর কি বলেছেন যে জিকিরটা হচ্ছে সালাদ থেকে অতি মহান, মেনে নিলাম। কিন্তু যখন আপনি আমি জিকির করি, জিকির করার পরও চোখ যায় অন্যদিকে, হাত যায় অন্যদিকে, পা যায় অন্যদিকে, অন্তর যায় অন্যদিকে, তারপরে সেই জিকির সেই অবস্থায় যদি না যায়, কিছুক্ষণ পরে আধ ঘন্টা 1 ঘন্টা পর দেখবেন হাত চলে গিয়েছে, পা চলে গিয়েছে, কান চলে গিয়েছে, জিহ্বা চলে গিয়েছে, তাহলে কী হলো? লাভ কী হলো? হলো না, এই জিকির কাজে লাগলো না। তার জন্যে এটা খুব সংক্ষিপ্ত একটা ভাষা এটা তুলে ধরা হয়েছে যে আল্লাহ সীমারেখা যে অতিক্রম করে না, আল্লাহর সীমানা মধ্যে যে তার ঘেরা টেপার মধ্যে যে বন্দি থাকে। উদ্দেশ্য কি? আমি এই ঘেরা টেপার মধ্যে রয়েছি, একটা আসামি জেলখানার বাউন্ডারির মধ্যে থাকে, যে কি না আমি 5 টপ গেলে পুলিশে দেখবে, আমাকে তেল ধরে আনবে, চারিদিকে ফোর্স বর্তমান তারা দেখছে। কী হলো? তিনি সেই ঘেরা টোপার মধ্যে বন্দি থেকে গেল, সে বাউন্ডারির মধ্যে তিনি একটা জেলখানার মধ্যে বন্দি থেকে গেল। তার দ্বারা খারাপ কাজ হয় না, কুমন্তব্য পোষণ হয় না, সেইখানকার আইন ব্যবস্থা মেনে তিনি জীবনযাপন করেন। তদ্রূপ আল্লাহর সীমানা, আল্লাহর বিধানের বাইরে যে যায় না, সে হচ্ছে শ্রেষ্ঠ ইবাদতকারী, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ আবেদ। আর পার্সোনালভাবে কেউ যদি নামাজ পড়ে, তার মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকে, সে একটা মানছে একটা মানতে পারে না, তাই তো সবটা মানতে পারছি না, ভুল হয়ে যাচ্ছে। কিন্তু যে আল্লাহর সীমারেখার মধ্যেই অবস্থিত, তার বাইরে যাওয়ার চেষ্টা করে না বা যায় না, সেই ব্যক্তি হলো অতি মহান আবেদ। তাহলে এতক্ষণ বোঝানো হলো যে আল্লাহর যে আমরা ইবাদত করতে এসেছি, সেই ইবাদত শ্রেষ্ঠ ইবাদতকারী কে, আর সেটাই বা কে, সেটাই তুলে ধরলাম। শুনে যদি ভালো লাগে বেশি করে শেয়ার ও লাইক করবেন, আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন। আরও যদি 5টা বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারেন। খুদা হাফেজ।